আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার প্রিয় ভাই বাদাররা, কলিজার ভাইয়েরা, যারা কন্টিনিউ কৃষির সাথে আছেন এবং কৃষির সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো আপনারা দেখেন, মিস করেন না। যেমন গরু লালন পালন এবং চাষবাস ইত্যাদি এবং মুরগি লালন পালন, এক কথায় শেষ, এই বিষয়ে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন। তো আমি আপনাদেরকে সবসময় পরামর্শ এবং অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছি যে শুরু থেকে অল্প দিয়ে সব কিছু করা যায়। তো অনেকেই আমার এই 100 মুরগি লালন পালন দেখার আগ্রহী ছিলেন এবং এটা কত টাকা লাভ আছে, কত টাকা লস আছে, এভরিথিং রায়হান ভাইয়ের কাছ থেকে তথ্যটা আপনারা পাবেন। যারা এই জিনিসটা বিশ্বাস করেন তারাই কিন্তু আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। তবে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ যে যত টাকাই খরচ হচ্ছে সবগুলো আমি লিস্ট করে রাখছি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ 100 মুরগি লালন পালনের লাভ লসের হিসাবে কিন্তু আপনি 1000 মুরগির লাভ লস হিসাব বের করতে পারবেন ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি বলবো ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই পর্যন্ত 100 বাচ্চা থেকে এক পিস বাচ্চাও আলহামদুলিল্লাহ নষ্ট হয় নাই এবং কোনো ধরনের অসুস্থতা আমি তাদের মধ্যে দেখি নাই। তো আল্লাহর রহমতে আমি যতটুকু পেরেছি, যত সেফলি পেরেছি এবং ব্রোডিংটা এমনভাবে করেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। ব্রোডিংয়ে তেমন কোনো ওষুধ ব্যবহার করি নাই। ব্যবহারের মধ্যে লাইসোবেটটা ব্যবহার করেছিলাম এবং রেনামক্স 30 এটা ব্যবহার করেছি। আর একটি অ্যান্টিবায়োটিক, সেটার নাম মনে পড়ছে না, সেটা প্যাকেট ছবি দিয়ে দিব ইনশাল্লাহ, ওটা নাভি শুকানোর জন্য। এই 3টা ওষুধ এই পর্যন্ত আমি কিন্তু ব্যবহার করেছি। এবং আরেকটি ওষুধ, সেটা হলো গিয়ে রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছি এবং তাকে থায়োবিন খাওয়াচ্ছি। ঠিক আছে, ভ্যাকসিনের পর থেকে থায়োবিন খাওয়াচ্ছি যাতে তার পাটা বাঁকা না হয়ে যায়। যেহেতু ভ্যাকসিনের পরে এরকম সমস্যাটা হয়, তার জন্য তাকে আমি থায়োবিন খাওয়াচ্ছি। থায়োবিন আপনার 12 দিন পর্যন্ত চলবে, 11 দিন পর্যন্ত চলবে। 6 দিনের মাথায় যেহেতু ভ্যাকসিন করেছি রাত্রে করে, ঠিক আছে, রানীক্ষেত ভ্যাকসিন করেছি এবং 7 দিনের দিন সাদা পানি এবং 8 দিন থেকে কিন্তু আমি একটানা এই 9 দিন আজকে চলে বয়স, এই 2 দিন থায়োবিন খাওয়াচ্ছি। ঠিক আছে, তো একবারে 11 তারিখ পর্যন্ত খাওয়াবো, 11 দিন বয়স পর্যন্ত খাওয়াবো, 12 দিন খালি পানি এবং 13 দিনের দিন গাম্বুরা ভ্যাকসিনটা কিন্তু আমি দিয়ে দিব। এইগুলো কিন্তু অনেক সহজ। অনেকে যারা মুরগি এখনও পর্যন্ত লালন পালন করেন না, আপনাদের কাছে মনে হতে পারে যে অনেক কঠিন। আমি প্রথমত এরকম ভেবেই কিন্তু 100 মুরগি উঠাইছি। মাশাআল্লাহ, যাই হোক, যেই লাইনে মানুষ পাড়া দেয় সেই লাইন তাদের কাছে অনেক সহজ মনে হয়ে যায় করতে করতে সব কিছু। যারা এই লাইনে কখনোই আসেন নাই, কখনো একটা মুরগি 2টা মুরগি মানে পালেন নাই, তারা হয়তো বা মানে ভয় পাইতে পারেন। আসলে ভয়ের কিছু না, আল্লাহ তাআলা মানুষকে এরকমভাবে সৃষ্টি করেছে যার উপরে মানে কাজ পড়ে যায় বা দায়িত্ব পড়ে যায়, তার সেই দায়িত্বটা পালন করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেয়। সমস্ত বিষয়ে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। যারা কোন বিষয়ে কি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অনেকে ফোন নাম্বার খোঁজেন, পান না, তো আমি ফোন নাম্বারটা বলে দিই, 016 32 74 5052। ঠিক আছে, তো এই নাম্বারে আমাকে কল করে আপনারা আমার কাছ থেকে বিভিন্ন তথ্য নিতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব, যেহেতু আমি তরুণ উদ্যোক্তা এবং আমি চাচ্ছি যে বাংলাদেশের অনেক বেকারত্ব এখনও পর্যন্ত পড়ে রয়েছে, শিক্ষিত বেকারত্ব বেড়ে যাচ্ছে। চেষ্টা করব যে ছোটোখাটো খামার দিয়ে হলো আমি অনুপ্রেরণা দেওয়ার জন্য, যে না বড় আকারে করলে লাভ হবে। যেহেতু আপনারা জানেন যে আমি একটা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, সেই ফাঁকে কিন্তু আমি এইসব ছোটোখাটো 200, 300, 400 মুরগিও যদি লালন পালন করি আমার জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহই হবে। কারণ আমি ছোট পরিসরেই করব। ঠিক আছে, ছোট পরিসরেই করব। এর অনেক কারণ আছে। ছোট পরিসরে করলে আপনি সব কিছু দেখভাল করতে পারবেন মানে ভালোভাবে, এবং আপনার যেই বাজারে ব্যবসা বাণিজ্যটা আছে যাদের আছে তারা ওইটাও সুন্দর করে পরিচালনা করতে পারবেন।
তো আমি যেহেতু একটা নিয়ে আছি না, আমার দুইটা ব্যবসা বর্তমানে। এখন আবার ওই পাশে গরু আছে, ইনশাল্লাহ গরু শীতের সময় কিনবো, কম দাম যখন একটু আসবে তখন। তো সব মিলিয়ে ইনশাল্লাহ ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করব। আপনাদেরকে এই পর্যন্ত আজকের যে বাচ্চার গ্রোথরা এসেছে দেখানোর চেষ্টা করলাম। তো পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই রায়হান আপনাদেরকে যে তথ্যগুলো দিবে তা একদম অর্গানিক হবে ইনশাল্লাহ। কত টাকা লাভ, কত টাকা লস, কী ওষুধ বষুধ যা আছে সব কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর যারা ঘর বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত দেখতেছেন, তাদের জন্য কিন্তু এই ঘরটা তৈরি করতে কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে? কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন কিছু না কিছু হলেও বাড়িতে করার জন্য, বসে না থেকে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।